শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন না। একটা কথা বলতে চাই, আমার ভাইয়ের রক্তের সাথে যদি বেঈমানি করেন, খোদার কসম করে বলছি কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, যেই বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নের জন্য 24শে জুলাইতে ছাত্র জনতা এবং অসংখ্য সাধারণ মানুষ দল বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রে রাজপথে নেমেছিলাম। কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি একটি বিশেষ দল শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে আজকে অনেক কিছু হয়ে গেছে। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা কোনো দলের না, তারা নির্দিষ্ট কোনো দলের না। আমরা সবাই একটা বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বপ্নে রাজপথে নেমেছিলাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমরা যেই স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষায় এই আন্দোলন করেছি, সেই স্বপ্ন কি আমাদের বাস্তবায়ন হচ্ছে না। উপদেষ্টারা যারা ছিল এবং বর্তমান সরকার যারা আছে, আমি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যেই মামলাগুলো আছে, কয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? বরং একের পর এক সকলে জামিন পেয়ে যাচ্ছে এবং আমাদের আবারও সেই আগের মতো আমাদের ভয় দেখানো হচ্ছে, গুমের, খুনের এবং আমাদের ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একটা কথা আপনাদের বলতে চাই, আমরা ভয় পাই না। আমরা শহীদ শরীফ ওসমান হাদির অনুসারী, আমরা ভয় পাই না মৃত্যুকে। আপনি যদি আমাদের মারতে চান, সামনে এসে মারবেন, কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করে মারতে আসবেন না। আমরা আপনাদের কোনো ভয় পাই না। আপনাদের নেত্রী পালায় গেছে, আপনারা কিছু মানুষ এখন এইখানে আছেন, মানে ঘাপটি মেরে লুকায় থাকে, একে ওকে ভয় দেখাচ্ছেন। তো আমি আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা ছাত্র জনতা একসাথে হয়ে আপনাদের নেত্রীকে দেশছাড়া করেছি। তো আপনারা আবার আমাদের বাধ্য করবেন না যে আমরা যে যতটুকু সহমর্মিতা আপনাদের প্রতি দেখাচ্ছি, এইটাও যাতে মানে বাদ দিয়ে আপনাদেরও দেশ থেকে বিতাড়িত করতে হয়। তো আমি আজকে এই সংগঠনের সকলকেই আমি ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের সকলের প্রতি আমার দোয়া থাকবে, তাদের হাত ধরে যেন আগামী প্রজন্ম আরও ভালো কিছু করে, আমরা যেন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই দোয়া আমাদের প্রতি আপনারা করবেন। এবং আমি সর্বশেষ আজকে পাবলিক প্রসিকিউটর সাহেব আছেন, তার কাছেও আমি বিশেষভাবে অনুরোধ করছি, এখন পর্যন্ত অনেক আসামিরা ঘোরাফেরা করছে, অনেকেই জামিন পেয়ে যাচ্ছে। তো আপনারা এইটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুন যে এই আসামিগুলো এখনো ঘোরাফেরা করছে, তাদের আপনারা আইনের আওতায় আনুন আপনারা। আমি আজকে এই প্রোগ্রামে বিশেষভাবে স্মরণ করতে চাই জুলাই শহীদ সহ আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে, যার হত্যার বিচার আজও করা হয়নি। শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দেওয়া এক সাহস, যেই সাহস আজ ভয় হয়ে দাঁড়িয়েছিল ভারতের দালালদের জন্য। একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। এই বাংলাদেশে আমার ভাইরা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, শুধুমাত্র বসে থেকে তামাশা দেখার জন্য না, তাদের বিচার করার জন্য। তাদের বিচার চাই মানে চাই, আর বিচার করতে হবে, এইটাই আমাদের শেষ কথা। তো সবাইকে আমি আহ্বান করি, আপনারা সবাই জুলাইতে যেমন সবাই একসাথে ছিলেন, এবং আমি দেখেছি জুলাইতে
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাই শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখনো ভিডিওতে আসে অনেক ভাই হসপিটালে আহত হয়ে কাতরাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্র দলের অনেকেই শহীদ আছে, বিএনপি থেকেও অনেকেই নির্যাতিত হয়েছে। তো আপনারা না অতীত ভুলে যায়েন না, এখন আপনারা ক্ষমতায় আছেন, আপনারা বাংলাদেশটা সুন্দর করুন। আপনারা মনে রাখবেন ওই শহীদদের জন্যই আজ আপনারা ক্ষমতায় বসতে পেরেছেন। তো ওই শহীদদের আপনারা ভুলে যায়েন না, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন না। একটা কথা বলতে চাই, আমার ভাইয়ের রক্তের সাথে যদি বেঈমানি করেন, খোদার কসম করে বলছি কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। সবাইকে এক থাকার আহ্বান করছি, সবাই দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমাদের সহযোদ্ধারা মিছিল, সমাবেশ, গণসংযোগ এবং জনমত গঠনের কাজে সক্রিয় ছিলেন। এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী হামলা, মামলা, গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা, শিক্ষাজীবন এবং ভবিষ্যতের ঝুঁকি উপেক্ষা করে দেশের বৃহত্তর স্বার্থে সংগ্রামের ময়দানে অবিচল থেকেছেন। তাদের এই ত্যাগ, সাহস এবং আদর্শিক দৃঢ়তা বাংলাদেশ ছাত্রপক্ষের সংগ্রামী ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আহত, নির্যাতিত এবং নিপীড়নের শিকার সকল সংগ্রামী ছাত্র জনতার প্রতিও জানাই আন্তরিক সম্মান ও সংহতি। তাদের রক্ত, ত্যাগ ও কষ্ট আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার কখনো বিনামূল্যে অর্জিত হয় না। বাংলাদেশ ছাত্রপক্ষ বিশ্বাস করে জুলাই অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের প্রতীক। এটি নতুন প্রজন্মকে শিখিয়েছে যে জাতির সংকটময় মুহূর্তে ছাত্র সমাজই হতে পারে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। আজ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা যাবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশ ছাত্রপক্ষ অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র সমাজকে সংগঠিত করতে এবং ন্যায় ও অধিকারের পক্ষে নিরলসভাবে কাজ করে যেতে বদ্ধপরিকর। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের প্রেরণা, শহীদদের আত্মত্যাগ আমাদের শক্তি, আর একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারী আমাদের পথ চলার মূল ভিত্তি। প্রিয় সহযোদ্ধারা, বাংলাদেশ ছাত্রপক্ষ বিশ্বাস করে ছাত্ররাই জাতির শক্তি, আর আদর্শিক ছাত্র রাজনীতি পারে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে। আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই। এই শুভ দিনে বাংলাদেশ ছাত্রপক্ষের সকল প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় হোক ছাত্র সমাজের, জয় হোক ন্যায় ও অধিকারের সংগ্রামের। বাংলাদেশ ছাত্রপক্ষ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।